তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে বাসের ছাদে মাল তুলছে কন্ডাক্টর ও ক্লিনার, অপশন গ। দিয়ে দেখো শিশির বিমল প্রভাতের, উত্তরটা হবে ফল, অপশন গ। তিনে দেখো দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে উত্তরটা হবে অপশন গ, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর। চারে দেখো পিঁপড়ে গায়ে মাখে, উত্তরটা হবে ধুলোর রেণু, অপশন খ। পাঁচে দেখো বিদেশি উপসর্গ কোনটি, উত্তরটা হবে বে, অপশন ক। ছয় দেখো উপসর্গের অপর নাম কি, উত্তরটা লিখবে আদ্য প্রত্যয়, অপশন ক। সাথে দেখো কোনটি অনুসর্গ, উত্তরটা হবে দ্বারা, অপশন ক। আটে দেখো বিভক্তি নয় কোনটি, উত্তরটা হবে নিমিত্ত, অপশন গ। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। দুইয়ের একে আছে কটকের খবরের কাগজে কি সংবাদ বেরিয়েছে, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, চিত্রদ্বীপ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা পুরোটাই লিখবে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2-3 পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল, উত্তরটা লিখবে একটি ঘাসের পাতার নিচে। 2-4 দেখো আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, কার মুখ দিয়ে কি বেরিয়ে এসেছিল, উত্তরটা লিখবে, দেখো দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2-5 ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল, উত্তরটা লিখবে সজনেকুলিতে। 6 দেখো কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাদর, পেঁচা না ভূত, উত্তরটা লিখবে হিজিবিজি বীজকে দেখে। পরবর্তী দেখো 2-এর সাথে শ্রী ব্যাকরণ সিংহের উপাধি কি ছিল, উত্তরটা লিখবে খাদ্য বিশারদ। 8 দেখো শব্দ যুগলের অর্থবাক্য দেখাও, দ্বার মানে পত্নী আর দ্বার মানে দরজা। তারপরে দেখো সুর মানে দেবতা আর এই সুর মানে বীর। তারপর হচ্ছে পথ পরিবর্তন করো, রেখাটা হবে রৈখিক আর আত্মাটা হবে আত্মিক। পরটা দেখো শূন্য বিভক্তি কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। উপসর্গ কাকে বলে আগের ভিডিওতে দেখিয়েছি, একটু দেখে নিও। আর অনুসর্গের অপর নামগুলি কি কি, এটাও দেখিয়েছি, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা 3-এর একে যে প্রশ্নটা দেওয়া আছে তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3-2 ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3-3 গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। পরবর্তী দেখো 4 দাগের 4-4-এর 1-এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও, দেখো উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও, তোমরা দেখে নাও উত্তরটি, এখান থেকে লিখবে, এখান থেকে উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 1-এর প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখাই তোমাদের। কি বলেছে, গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান, এই সময়টাও তা
বিলক্ষণ বোঝা যায়। গ্রাম ও শহরের মধ্যে নারীর টান কোথায়, কিভাবে ধরা পড়ে? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, কোন সময়ে লেখক তা বেশি অনুভব করে? উত্তরটি তোমরা এটা লিখবে, হ্যাঁ। পরবর্তী দেখো 5-2 এর প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো, মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি। সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাং, খেরিয়া, শবর, কোল ও বীরহর। পরবর্তী দেখো, এই জেলা সংলগ্ন কোন কোন জেলা দেওয়াল চিত্র হয়ে থাকে? উত্তরটা লিখবে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান। তারপরে দেখো, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবের আঁকা হয়? উত্তরটা দেখো, আশ্বিনে দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা। পরবর্তী দেখো 6 দাগের কি বলেছে, অনুচ্ছেদ রচনা করো। ঋতুরাজ বসন্ত, এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, দেখা হবে ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।